তোমরা কি কোনোদিনও ভেবে দেখেছো এই যে আমরা যে আমাদের দেশে যে খেলাগুলো হয় বা বিভিন্ন দেশে খেলাগুলো হয়, খেলাগুলো কিসের জন্য হয়? যে এন্টারটেনের জন্য খেলা, তাই তো? তো ক্রিকেটটা কি, দুজন ব্যাটিং সাইডে থাকবে আর বাকি টিমের বাকিরা ফিল্ডিং আর বোলিংয়ে থাকবে। ঠিক আছে, ভদ্রস্থ ব্যাপার। চারিদিকেই ফিল্ডিংয়ে থাকে, বল যেদিকে থাকলো একটু দৌড়ালে ধরা যায়। ফুটবলটা 22 জন মিলে একটা বলকে লাথালাথি করে, আর কিচ্ছু না। একটা বলকে লাথালাথি 22 জন মিলে করে যাবে। এবার শুধু 22 জনের লাথালাথি না, কোনো টিমের কাছে বল তারা খেলছে, একে অপরকে পাস করছে বলটা। অপোনেন্ট টিমের ছেলেটাকে দেখলে আমি অবাক হয়ে যাই। সে একবার এর পায়ের ডগায়, একবার ওর পায়ের ডগায়, একবার এর পায়ের ডগায়, একবার ওর পায়ের ডগায়, তারপর ওর পায়ের ডগায় করে আধা মাঠ খালি দৌড়ে যায় পা থেকে বলটা কাড়ার জন্য। এই খেলার কোনো আমি মানে বুঝি না। বলটা যদি বলতে পারতো না, উঠিয়ে চড়াতো যে এত 22 জনের লাথালাথি খাওয়ার জন্য আমাকে তৈরি করেছিস তোরা। পোলো, এই খেলাটার আমি তো কোনো মানেই বুঝি না। ওটাকে পোলোই বলে বোধহয়, ঘোড়ার পিঠে চেপে ওই হকি স্টিক দিয়ে বল মারা। ওটা তো নিচে দৌড়ে হকি স্টিক দিয়ে বল একটা তো খেলা হয়। তো ঘোড়ার পিঠে চেপে কি আনন্দ? ঘোড়াটার কোনো আনন্দ নেই। তোমার হয়তো আনন্দ হচ্ছে, তোমার মন আছে বলের দিকে, কিন্তু ঘোড়াটাকে বারবার ডান বা সোজা, ও গাড়ির স্টিয়ারিং এর মতো অবস্থা হয়ে গেছে ওর। ঘোড়াটার কষ্টটা বোঝো? ও অহেতুক কখনো ডানে যাচ্ছে, কখনো বায়ে যাচ্ছে, কখনো পেছনে যাচ্ছে, কখনো সামনে যাচ্ছে। ও কেন যাচ্ছে ও বুঝতে পারছে না। ও কি কারণে এত ঘুরছে ও বুঝতে পারছে না। ওর পিঠে যে আছে সে জানে যে বলটাকে পাঠাতে হবে, কিন্তু ঘোড়াটা তো জানে না। ঘোড়াটা উদ্দেশ্যহীনভাবে ডান বা পেছন সামনে করে যাচ্ছে। গল্ফ খেলাটার মানে আমি বুঝে পাই না। সেই মাঠের মাঝখানে একটা গর্ত খুঁড়বে, আরেক প্রান্ত থেকে বলটাকে মারবে ওই গর্তে ফেলার জন্য, আর বলটা কোড়ানোর জন্য আবার একটা ছোট গাড়ি করে যাবে খুঁজতে। বোঝো মানে এটা কিরকম হচ্ছে? আমি ওয়েট লস করব জিমে গিয়ে, হ্যাঁ, কিন্তু আমি স্কুটিতে করে জিমে যাব, গিয়ে সাইকেল চালিয়ে আবার স্কুটিতে করে সাইকেলিং করে ওখানে বিভিন্ন রকম ব্যায়াম করে আবার স্কুটি করে বাড়ি ফিরবো, সাথে সিঙ্গারা খেয়ে। ওই রকম ব্যাপার হয়েছে। বলটাকে আমি মারবো, মাঝ মাঠে আমাকে গর্তের মধ্যে বলটাকে ঢুকাতে হবে, আর ওই বলটাকে কোড়াতে আমি আবার গাড়ি করে যাব। এই হলো খেলা। এই খেলাগুলোর আমি মানেই বুঝে পাই না কেন তৈরি করেছিল। কবাডিটা আমাদের জাতীয় খেলা ঠিকই, ওটা কোনো অসুবিধা নেই। ওই